তোমরা একদম ঠিক দেখেছো। ফিফথ সেমিস্টারে যেসব স্টুডেন্টসরা অর্থাৎ আমার স্নেহের আদরের সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে যেসব স্টুডেন্টসরা সাপ্লি পেয়েছো, সেই সব সাপ্লি পাওয়া স্টুডেন্টসদের জন্য সুখবর আছে। সুখবরটা কি? এবং একটা সুখবর নয়, একাধিক সুখবর আছে। এবার তোমরা বলবে যে ফিফথ সেমিস্টারে আমি ভেবেছিলাম আমি ক্লিয়ার করে যাব, আমি ভেবেছিলাম সিক্স সেমিস্টার দিয়েই আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে, আমি এটা ভাবিনি যে আমার সাপ্লি চলে আসবে। তো স্যার এখানে কোথা থেকে বলছে যে যারা সাপ্লি পেয়েছো তাদের জন্য সুখবর? তো চলো আজকে তোমরা এই গোটা ভিডিওটাকে দেখো। গোটা ইউটিউবে এখানে একমাত্র এখানেই তোমরা এরকম ভিডিও পাবে, যেখানে আমি তোমাদের আজকে লজিকের সঙ্গে বুঝিয়ে দেবো যে তোমাদের জন্য সুখবর কেন। এবং যে কথাটা বলে ভিডিও স্টার্ট করব সেটা হচ্ছে যে তোমাদের যাদের যাদের সাপ্লি পাওয়ার জন্য মন ভেঙে গেছে, যাদের মনে হচ্ছে আমার সাপ্লি পাওয়াটা আসাটা খুবই অসম্ভব ব্যাপার, আমি তো ভালোই পরীক্ষা দিয়েছি, এই সব ভাবনা চিন্তা করে যারা চোখের জল ফেলছো, যাদের মন ভেঙে গেছে, প্রত্যেক সেই স্নেহের ছাত্রছাত্রীদের বলছি মন ভাঙার কিচ্ছু হয়নি। মানে তোমরা হয়তো বলবে যে স্যার আপনার তো সাপ্লি আসেনি, সাপ্লি আমার এসছে, তো আমার কষ্ট আপনি কি করে বুঝবেন? আমি আজকে তোমাদের লজিকের দ্বারা বুঝিয়ে দেবো যে কেন তোমাদের বলছি যে ওই মূল্যবান যে চোখের যে এক ফোঁটা জলটা অনেক মূল্যবান, ওটাকে ফেলো না, এমন কিচ্ছু হয়নি। আর সত্যি কথা বলছি, এই সাপ্লিটার থেকে অনেক দামি হচ্ছে তোমার খুশি, এই সাপ্লিটার থেকে অনেক দামি হচ্ছে তোমার নিজেকে নিয়ন্ত্রণে রাখা, মনটাকে শক্ত করা, এবং চোখের জল এক বিন্দুও এই সাপ্লির থেকে তোমার এই চোখের জলটা অনেক অনেক দামি। তো চলো তোমাদের একদম পরিষ্কার করে বলে দিচ্ছি যে সুখবর কি কি রয়েছে। ওকে, তো চলো দেখতে থাকো আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের আজকের এই ভিডিও কমপ্লিট দেখার পর তোমাদের মনোবল যদি না বাড়ে তো আমায় তোমরা বলবে। তোমাদের মনোবল আজকে আমি বাড়িয়েই ছাড়বো, চ্যালেঞ্জ করছি, এইসব কথা বলছি না, আমি যুক্তিসঙ্গত আমার স্নেহের সাপ্লি পাওয়া সেই ছাত্রছাত্রীদের বলছি রিল্যাক্স হও, মাথা ঠান্ডা করো, গোটা ভিডিওটাকে আগে ভালো করে দেখো, বোঝো। ওকে, তো চলো দেখে নাও তোমাদের জন্য কি কি উপহার রয়েছে। বহু ছাত্রছাত্রী আছো, উপহারগুলো বলার আগে আগে কন্ডিশনটা তৈরি করি যে বহু ছাত্রছাত্রী আছো যারা মন খুলে পরিষ্কার করে পরীক্ষা দিয়েছিলে এবং সেখানে তোমাদের সাপ্লি এসেছে। এমন অনেক ছাত্রছাত্রী আছে যারা পাশের জনকে হেল্প করেছে, ভালো পরীক্ষা দিয়েছে, এমনকি তারা খুশি মনে পরীক্ষা হল থেকে বেরিয়ে এসছে যে চলো আমার খুব সুন্দর পরীক্ষা হচ্ছে, তাদেরও সাপ্লি এসছে। আর এমনও অনেক ছাত্রছাত্রী আছে যাদের নানান রকম অসুবিধার জন্য তারা এক্সামটা ঠিক করে দিতে পারেনি, ঘরের সমস্যা ছিল, শরীর খারাপ ছিল, কোনো একটা প্রবলেম ছিল, তাদেরও সাপ্লি এসছে। তো দেখো প্রত্যেকটা সাপ্লির পেছনে কিন্তু কারণ থাকে। কোথাও তোমার নিজস্ব দোষ থাকবে, কোথাও যেখানে খাতা চেক করা হয় সেখানেও কোথাও না কোথাও দোষ থাকতেই পারে। খাতা কোথাও না কোথাও এমন ভাবে চেক করা হচ্ছে যেটা তোমরা জানো যে এ তো পাস করার কথা না, এ কি করে পাস করে গেল, এরকম তো হয়, ঠিক কিনা? যদি কথাগুলো ঠিক বলে থাকি তাহলে কমেন্ট করো, তাহলে কমেন্ট করো যে হ্যাঁ এরকম হয়েছে, যে আমারই বন্ধু কোনো দিন পড়তে বসতো না, সে পাস করে গেল, আর আমি এত পড়েও আমার সাপ্লি চলে এলো। তুমি যাকে হেল্প করেছো তার নাম্বারটা বেড়ে গেল, তোমার নাম্বার কমে গেল। এই যে ভৌতিক জিনিসগুলো হচ্ছে তার পেছনে তো কারণ অবশ্যই আছে। ওকে, আর একটা সব থেকে বাজে জিনিস হয় কি জানো তো, যখন তোমরা রিভিউটা করতে দিচ্ছ তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবে, রিভিউয়ের কোশ্চেন্স অর্থাৎ রিভিউয়ের যে পেপারটা এত দেরি করে তোমাদের কাছে এসে পৌঁছাচ্ছে। এমনও অনেক ক্ষেত্রে হয়েছে যে রিভিউ করতে দিয়েছে 1 বছর হয়ে গেছে এখনো রিভিউয়ের পেপার পায়নি, তাদেরকে বাধ্য হয়ে আবার পরীক্ষাটা দিতে হয়েছে। এমনও হয়েছে যে রিভিউয়ের যে পেপার আসার যে কথা তার থেকে অনেক দেরি করে এসছে, তারপরেও সাপ্লি, মানে রিভিউ করে পাস করে গেছে এরকম খুবই কম স্টুডেন্টস রয়েছে। তো এই পরিস্থিতি আগে তৈরি করছি যে তোমাদের যেগুলো উপহারগুলো বলবো তোমাদের কিন্তু আগে এগুলো বুঝতে হবে, তোমাদের মাথাটাকে আমি ঠান্ডা করছি। আর একটা সব থেকে বড় কথা বলছি যে তুমি একা সাপ্লি পাওনি। আজকের ভিডিওটা দেখছো, এইখানটা হাত রেখে বলবে যে আমি কি পশ্চিমবঙ্গে আমি একটাই সাপ্লি পেয়েছি, আমার সঙ্গে কেন এরকম হলো? এরকম তো নয়, বহুজনা সাপ্লি পেয়েছে, বহুজনা মনেই রয়েছে, এই দ্বন্দ্বটা চলছে যে আমি তো ভালো করে দিয়েছি, সাপ্লি কেন এলো? তো সাপ্লি বহুজনের এসছে, তোমার একার আসেনি, মাথাটাকে ঠান্ডা করো। এটাকে এক্সাম দিয়ে আবার ক্লিয়ার করা যায় এমন কিছু ব্যাপার নয়,
এবং তোমাদের যে রেজাল্ট বেরোবে তখন ওই রেজাল্টে লেখা থাকবে না যে তুমি ব্যাক পেয়েছিলে, এরকম কিছু থাকবে না, তুমি ফ্রেশ রেজাল্ট পাবে, তাই চিন্তার কিছু নেই। এবার আসছি যে সুখবরগুলো কি বা উপহারগুলো কি। দেখো বুঝবে ভালো করে, ধরো তুমি সাপ্লি পেয়ে গেছো, ওকে, কিন্তু তোমাদের যেটা হয়েছে অ্যাকচুয়ালি যেটা খবর চলছিল যে যদি 5th সেমিস্টারে তোমার সাপ্লি আছে তুমি 6th সেমিস্টারে বসতে পারবে না, কিন্তু যদি তোমার রেজিস্ট্রেশন হয়ে যায়, ফর্ম ফিল আপ হয়ে গেছে, তাহলে কিন্তু তোমার অ্যাডমিট আসবে এবং তুমি এক্সাম দিতে পারছো। এটা কিন্তু বরাবর হচ্ছেই, মানে তোমার 5th সেমিস্টারে যদি সাপ্লি আসে তাহলে সম্ভবত এইটাই যে তুমি কিন্তু 6th সেমিস্টারের পরীক্ষা দিতে পারছো, কারণ তোমার রেজিস্ট্রেশন কিন্তু হয়ে গেছে। মানে যদি এরকমটা হতো যে 5th সেমিস্টার সাপ্লি পেলে তুমি 6th সেমিস্টার দিতে পারবে না, তাহলে কিন্তু রেজিস্ট্রেশনটা হয়তো হতো না, বা এক্সামের আগে তোমার রেজাল্ট বেরিয়ে যাওয়া উচিত ছিল, মানে রেজিস্ট্রেশনের আগে কিন্তু রেজাল্ট বেরিয়ে যাওয়া উচিত ছিল, সেটা যেহেতু হয়নি, রেজিস্ট্রেশন করার পর রেজাল্ট বেরিয়েছে, তাই পুরোপুরি ধরে নাও যে তুমি 6th সেমিস্টার পরীক্ষা দিতে পারছো। এটা 1 নম্বর সুখবর। 2 নম্বর সুখবর, যারা যারা পরীক্ষা দিচ্ছ 6th সেমিস্টার, ঠিক আছে, তারা 6th সেমিস্টারটাকে খুব ভালোভাবে দাও, যাতে এই 6th সেমিস্টার অন্তত সাপ্লির কাঁটাটা না থাকে। 6th সেমিস্টার ধরো ভালো করে দিলে, পেরিয়ে যাচ্ছ, যেন শুধুমাত্র 5th সেমিস্টারে একটা কাঁটা নিয়ে এগোনো যায় সেরকম কিন্তু ব্যবস্থা করো, ওকে। 6th সেমিস্টারটা ভালো করে পড়ো, 5th সেমিস্টারে কি হয়েছে ওটাকে একটু সাইডে রেখে সামনে যেহেতু 6th সেমিস্টার, এইটাকে অন্তত ভালো করে পড়ো, ওকে। এরপরে তৃতীয় কথা হচ্ছে, ভালো করে শুনবে, ধরো সাপ্লি পেয়ে গেছো, এবার অনেকজনে ভাবছে যে আমার এই পরীক্ষা আবার 1 বছর পর হবে। 1 বছর পর হবে না, খুব তাড়াতাড়ি এই পরীক্ষাটা তোমাদের ক্লিয়ার হবে। কিভাবে হবে সেটাও বলে দিচ্ছি। 6th সেমিস্টার পরীক্ষা দেওয়ার পর তোমাদের সঙ্গে কারা কারা পরীক্ষা দিচ্ছে, 6th সেমিস্টার আর 4th সেমিস্টার, তাই তো, আর 2nd সেমিস্টার দেওয়ার কথা, কিন্তু এখন 1st সেমিস্টার হচ্ছে। এখন 1st সেমিস্টার হওয়ার কথাই না, এখন 2nd 4th আর 6th সেমিস্টার হওয়ার কথা, সেখানে 1st সেমিস্টার হচ্ছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে টাইমিং এর একটা কিন্তু কোথাও একটা গড়বড়ি হচ্ছে, মানে 1 বছর পর আবার 5th সেমিস্টার দিতে পারবে এরকম নয়, তোমার তার আগে ক্লিয়ার হয়ে যাবে। 5th সেমিস্টার কখন হবে, যখন 4th সেমিস্টাররা 5th সেমিস্টার উঠবে এবং যখন তার এক্সাম দেবে তখনই তোমার দিতে হচ্ছে, তাই না। এবার হচ্ছে যে 1 বছরের মধ্যেই কেন পরীক্ষাটা হবে, অত দূর যাবে না কেন, তার কারণটা হচ্ছে যে তোমাদের কি হয় 6 মাস অন্তর অন্তর পরীক্ষা হয় সেমিস্টার, কিন্তু আদেও সেটা হয় না, তোমরা জানো, ওই 3.5 মাস 4 মাসের মধ্যে পরীক্ষা হয়ে যাচ্ছে। এই যে কি মানে করছে ভগবানই জানে। তো এবার তোমরা তো সময় খুবই কম পাচ্ছ, তো 5th সেমিস্টার 1 বছর নয়, 6 মাসও নয়, তার আগেই তোমাদের পরীক্ষা কিন্তু 5th সেমিস্টার হয়ে যাবে, সোজা কথা বলছি। তাই আমার 1 বছর পর আমার 5th সেমিস্টার হবে এরকমটা না, তোমাদেরকে 5th সেমিস্টার পড়াটাও আস্তে আস্তে করে শুরু করতে হবে। তাহলে তোমাদের কি হচ্ছে, পরীক্ষা 6th সেমিস্টার দিতে পারছো। 2 নম্বর, তোমরা কি কয়েকদিন বা কয়েক মাস পরে আবার 5th সেমিস্টার পরীক্ষা দেখতে দেখতে চলে আসবে, অর্থাৎ তোমাদের 5th সেমিস্টারটা ভালো করে তৈরি করো। আর সব থেকে বড় কথা হচ্ছে যে তোমার সাপ্লি, তুমি দেখে না 4টে সাবজেক্টে যদি সাপ্লি আসে না, তাও কোনো ব্যাপার নেই। যাদের এসএনসি এসছে অর্থাৎ সেমিস্টার নট ক্লিয়ার এই কথাটা আছে, তাদেরও চিন্তা করার কিছু নেই, সেই তোমাদের একই অবস্থা। তোমাদেরকে কয়েকদিন পরে অর্থাৎ কয়েক মাস পরে তোমাদেরকে আবার 5th সেমিস্টার দিয়ে ক্লিয়ার করে নিতে হবে। তো এমন কিছু চাপ নয়, মন খারাপ হওয়াটা স্বাভাবিক, এটা আমার হলে আমারও হতো, কিন্তু আমি তোমাদের বাস্তব দিকটা তুলে ধরলাম যে তোমাদের মন খারাপ করার কিচ্ছু নেই, কিচ্ছু নেই। পরীক্ষা দেখতে দেখতে 5th সেমিস্টার চলে আসবে, পরীক্ষা দেবে, ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আসছে সব থেকে বড় খবরে, সেটা হচ্ছে প্রত্যেক যে স্টুডেন্টসরা যারা যারা সাপ্লি পেয়েছো, যারা যারা সাপ্লি পেয়েছো এবং 1 চান্সে তোমাদের সাপ্লি কাটাতে চাইছো, তারা এই যে নাম্বারটা যোগাযোগ করো। তোমাদের আমি কথা দিচ্ছি 1 চান্সে তোমাদের 5th সেমিস্টারের সাপ্লি আমি ক্লিয়ার করে দেবো। যারা যারা এসএন একাডেমিকে চেনো, এখানে অনলাইন ক্লাস চলে, এখানকার সাজেশনস তোমরা জানো কিরকম, তো সেইখান থেকেই তোমাদের বলা হচ্ছে আমি বহু সাপ্লি বা ছাত্রছাত্রীদের ক্লিয়ার করে দিয়েছি, বহু, মানে আমি জানি না অগণিত স্টুডেন্টসদের সাপ্লি আমি ক্যান্সেল করিয়েছি, আমি তাদেরকে পড়িয়েছি, তারা এক্সাম দিয়েছে এবং তারা তাদের সাপ্লি কাটিয়েছে, বহু স্টুডেন্টস রয়েছে। তো কেন আজকে তোমরা বসে থাকবে? তাই তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদেরকে রিস্টাডি করতেই হবে। এবং যারা যারা রিভিউর কথা ভাবছো যে স্যার আমি রিভিউ করব, দেখে রিভিউ করে পাস করা এটা একটা কোথাও একটা
কি বলবো ম্যাজিক্যাল ব্যাপার রয়েছে, মানে এর মধ্যে কোনো গ্যারান্টেড নেই যে তুমি পাস করবেই। তাই তুমি আবার পড়ো, আবার তোমাকে পড়তে হবে, এটাই ভবিতব্য, এটাই বাস্তব, কিচ্ছু করার নেই। এবার তাহলে পড়বে কোথায়, কে সঠিক গাইড করবে, কে তোমাকে এই কথা দেবে যে এবারে একবারই পরীক্ষায় বসো, একবারই তোমার সেমিস্টার ক্লিয়ার, সে 4টে সাবজেক্ট হোক, একটা হোক, 3টে হোক, সেটা এসএন একাডেমি বা আদার্স কোনো প্ল্যাটফর্মও হতে পারে, যে কোনো। কিন্তু আমি দায়িত্ব নিচ্ছি, এখানে যদি তোমরা ভর্তি হও এই নাম্বারটা যোগাযোগ করবে, কল করবে, এর পরবর্তী তোমাদের সাপ্লিটা আমি কাটিয়ে দেখাবো। বহুজনা কাটিয়ে দিয়েছি, তোমারও কেটে যাবে। তাহলে সাপ্লি কেটে যাচ্ছে, এখানে পড়ছো ভালো করে, সাপ্লি কেটে যাচ্ছে, পরীক্ষা খুব দেরিতে হচ্ছে না, তুমি একা সাপ্লি পাওনি, বহুজনা সাপ্লি পেয়েছে। মানে বুঝতে পারছো কি বলতে যাচ্ছি, মাথাটা ঠান্ডা করো, অত কষ্ট পাওয়ার কিচ্ছু নেই, অত ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমার গ্র্যাজুয়েশন কি হলো এরকম হওয়া উচিত নয়, দরকার নেই। রিল্যাক্সড হও, রিল্যাক্সড হও। তুমি শুধু এইটুকু জানবে যে আমার যদি কোনো ভুলের দ্বারা সাপ্লি আসে, সেই ভুলকে আমি এবারে আর রিপিট করব না, এরপরে সাপ্লি আমি ক্লিয়ার করবোই, এটা 100%। তুমি নিজেকে দেখিয়ে দাও যে আমার দ্বারা একটা ভুল হয়ে গেছিল, আর দ্বিতীয়বার সেই ভুল হবে না। ওকে, একদম স্ট্রং হও মন থেকে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। তোমাদের প্রত্যেকটা, আমার যত আদরের স্নেহের ছাত্রছাত্রী আছো, তোমাদের প্রত্যেকটা চোখের এক ফোঁটা জলের মানে কি বলবো দাম আমার কাছে অনেক, অন্তত আমার কাছে অনেক মূল্যবান। ওকে, তাই রিল্যাক্সড হও, মানে কিরকম বলবো, ঠান্ডা হও, রিল্যাক্সড, ঠান্ডা, কিচ্ছু হয়নি। আবার রিস্টাডি করো, আবার ভালো করে পড়ো, পড়ে দেখিয়ে দাও যে তোমার সাপ্লি এসেছিল, এটা তোমার ভুল ছিল না, অন্য কারোর ভুল ছিল। সেই সাপ্লিকে ক্যান্সেল করিয়ে দিয়ে দেখিয়ে দাও, পুরো পরিষ্কার রেজাল্ট নিয়ে বুক থেকে কলেজ থেকে বেরিয়ে আসবে। সাপ্লি তুমি একা পাওনি, বহুজনা পেয়েছে। প্রত্যেক সেই আদরের ছাত্রছাত্রীদের বলছি, যারা তাদের সাপ্লিকে এক চান্সে ক্লিয়ার করতে চাইছো, যারা দেখিয়ে দিতে চাইছো, যারা ভয়ের মধ্যে রয়েছো, যাদের মনে হচ্ছে সম্মানটা একটুখানি ডাউন হলো, সব কিছুকে এক সাইডে রেখে এইখানে এই নাম্বারে কল করো, তোমাদের সাপ্লি এক চান্সে ক্লিয়ার হবে। ওকে, তো চলো, বেশি আর কিছু বলছি না, একদম মাথা ঠান্ডা করো, আর একটুখানি হাসো, একটু স্মাইল করো, কিচ্ছু হয়নি, একটু স্মাইল করো, দেখো অনেক শক্তি পাবে। চলো, ভালো থেকো, সুস্থ থেকো।